সাধারণ সম্পাদক আমি শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা বলছি যে আজকে যে বিষয়টি উত্থাপিত হয়েছে এটি বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বিষয়। আমরা মনে করি রাষ্ট্রের যে কর্তৃত্ববাদী শাসন এখানে তৈরি হয়েছে 15 বছরের এবং 54 বছরের ইতিহাসেও, সেটির মূল কারণ হচ্ছে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। এক ব্যক্তির হাতে ক্ষমতা, এক ব্যক্তির হাতে সমস্ত কিছু দিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার যে অপশাসক হয়ে দুঃশাসক হয়ে ওঠার যে কাহিনী আমরা দেখেছি, তার কথাটা বলছি এক মিনিট, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ অতীতে যেভাবে কার্যকর করা হয়েছে, দলদাসে পরিণত করা হয়েছে, তার থেকে উত্তরণের জন্য আমরা মনে করি আজকে এনসিসির যে প্রস্তাব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে সেটাকে পুনর্গঠন করবার জন্য, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। তার ক্ষমতা কাঠামো কি হবে, তার গঠন প্রণালী কি হবে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে, আরো আলোচনা হতে পারে। একটি বিষয়ে আলোচনা আসছে, এটি কি সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করছে কিনা। আমরা পরিষ্কার করতে চাই, সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ নিয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করছে না, বরং সকলে মিলে অংশীদারদের মতামতের ভিত্তিতে এটি তৈরি হলে সরকার এবং জনগণ কেউই ক্ষতিগ্রস্ত হবে না। এই লক্ষ্যে এটির পক্ষে আমরা মতামত দিয়েছি। আপনাদের ধন্যবাদ।